হ্যালো ফ্রেন্ডস, আমার নাম অভিজিৎ প্রামাণিক এবং আপনাদের সকলকে অভিজিৎ টেক চ্যানেলে স্বাগত। আশা করছি থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক মেইন ভিডিওতে। তো ভারতবর্ষে কিন্তু একটি প্রধান গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে ভোটার কার্ড। তো অনেকে কিন্তু এই ভোটার কার্ডের সাথে কিন্তু নাম্বার লিঙ্ক করা নেই। তো চলুন করে নেওয়া যাক নাম্বার লিঙ্ক। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তো আসার পর ক্রোম ব্রাউজারে এখানে লিখবেন voters.eci.gov.in। তো এই voters.eci.gov.in লেখার পর কিন্তু আপনারা এন্টার মেরে দেবেন। দিলেই কিন্তু আপনাদের সামনে একটি ভোটার যে ওয়েবসাইটটা আছে তার কিন্তু একটি পেজ খুলে যাবে। তো যাদের এখানে ভোটার অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করা আছে তারা লগ ইন করে নেবেন, আর যাদের তৈরি করা নেই তারা কিন্তু এখানে সাইন আপ করে নেবেন। আমার কিন্তু সাইন আপের ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো আমি কি করবো, এখানে লগ ইন করে নেবো। লগ ইন করে নেওয়ার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন এবং তারপরে এখানে কি করবেন, আপনারা আপনাদের যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর নিচে দেখবেন একটি রিকোয়েস্ট ওটিপি আছে, ওটাতে ক্লিক করার পর কিন্তু ওটিপি আপনাদের মোবাইল ফোনে চলে আসবে। তো তারপরে আপনাদের এখানে ওটিপিটা দিয়ে দিতে হবে। তো ওটিপিটা দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে সিম্পলি যে লগ ইন অপশানটি আছে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এই সাইন আপ প্রসেসটা যেটা আছে সেটা কিন্তু আমার ডেসক্রিপশানেও দেওয়া থাকবে ভিডিও, আপনারা কিন্তু সেখান থেকে ডেসক্রিপশানে গিয়েও কিন্তু ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারেন। তো এরপরে চলে আসবেন কোথায়, ফর্ম 8-এ। ফর্ম নাম্বার 8-এ আসতে হবে আপনাদের কারেকশানের জন্য। তো প্রথমে আপনারা কি করবেন, এই যে ফর্ম 8-এর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো তার ফর্মটা ওপেন হওয়ার কিছু আপনাদের এখানে দিতে হবে। যেমন আপনাদের আসবে অ্যাপ্লিকেশন ফর, আপনারা কার জন্য অ্যাপ্লিকেশনটা করতে চাইছেন। প্রথমে আছে সেলফ, তারপরে আছে আদার ইলেক্টরস। আপনার তো সেলফের জন্য নয়, আপনি অন্য কারোর জন্য করছেন, তাই জন্য কি করবেন, আদার ইলেক্টরের উপর ক্লিক করে দেবেন এবং যার ভোটার আইডি আপনারা কারেকশন করতে চান সেই ভোটার আইডি নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এখানে ভোটার আইডি নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আসার পর কিন্তু আপনাদের এখানে পুরো ডিটেলসটা শো করবে যে আপনার কার নামে আছে, ঠিক আছে, তার সারনেম কি, এইসব সমস্ত ডিটেলস শো করবে। আপনার যদি ওটাই হয় তাহলে আপনারা কি করবেন, সিম্পলি কিন্তু নিচে যে ওকে বাটনটি আছে ওই ওকে বাটনটিতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের চাইবে যে আপনারা কোন বেসিসে আপনারা এখানে এটা ঠিক করতে চাইছেন। তো আমি যেহেতু এখানে শুধুমাত্র মোবাইল নাম্বারটা ঠিক করব, তো আমরা কি করব, দ্বিতীয় নাম্বার যে অপশানটি আছে সেখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। সেকেন্ড অপশানটি চুজ করার পর আপনারা কি করবেন, এখানে যে ওকে অপশানটি আছে এই ওকে অপশানে ক্লিক করে দেবেন। দিলে কিন্তু আপনাদের এখানে ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথম ফর্মে দেখুন আপনাদের সমস্ত ডিটেলস থাকবে, আপনাদের স্টেট কোনটা, ডিস্ট্রিক্ট কোনটা, তো এখানে কিছু করার দরকার নেই। তারপরে কি করবেন, নেক্সট বাটনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানেও আপনাদের সবকিছু দেওয়া থাকবে, আপনাদের যে ভোটার আইডি নাম্বার সেটা দেওয়া থাকবে, নাম ইত্যাদি ইত্যাদি দেওয়া থাকবে। তো আমাদের এখানেও কোনো কিছু করার দরকার নেই, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আমাদের শুধুমাত্র নাম্বার আমাদের অ্যাড করার জন্য। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে যে অনেকগুলো আছে নেম, কোন আপনি কি ঠিক করতে চাইছেন। তো এখানে দেখবেন আমরা মোবাইল নাম্বারটাই আপডেট করাতে চাই, তো মোবাইল নাম্বারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আপনাদের যে একটি মোবাইল নাম্বার দেওয়ার জন্য কিন্তু একটা বক্স ওপেন হয়ে যাবে। তো ওখানে আপনারা যে নাম্বারটা দিতে চান সেই নাম্বারটি কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপরে কি করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবেন নেক্সট পেজ। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটি এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনি কোথা থেকে এটা ফিল আপ করছেন সেই জায়গাটার নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো আমি যেখান থেকে ফিল আপ করছি আমি ফর্মটা, তো আমি সেই জায়গাটার নামটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন, নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ক্যাপচা কিন্তু চলে আসবে। ক্যাপচাটা কি করতে হবে, আপনাদের ফিল করতে হবে। তো ক্যাপচাটা যেরকম আছে সেরকম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সিম্পলি যে পাশে যে সেন্ড ওটিপি যে অপশানটি আছে ওটাতে ক্লিক করে দেবেন। আপনারা কিন্তু যে নাম্বারটি ওখানে বসিয়েছেন ওই নাম্বারটিতে একটি ওটিপি আসবে, তো ওটা কিন্তু এখানে দিতে হবে। তো ক্যাপচাটা ফিল করার পর কিন্তু এই সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপিকে কি করবেন, আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে কিন্তু সামনে একটি ওটিপির কিন্তু জায়গা চলে আসবে। আমার একটু ক্যাপচাটা ভুল হয়েছে, তো আমি আবার ক্যাপচারটা এখানে ঠিকভাবে বসাচ্ছি। বসানোর পর এই সেন্ড ওটিপিতে আবার ক্লিক করবেন। করে দেওয়ার দেখুন নিচে কিন্তু ওটিপির একটি অপশান চলে এসছে। তো আপনাদের ফোন নাম্বার যেটা আপনারা বসিয়েছেন সেখানে দেখবেন একটি ওটিপি কিন্তু চলে এসছে। ওই ওটিপিটা এখানে আপনারা
বসিয়ে দেবেন। তো ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে দেখবেন এখানে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। আর প্রিভিউ অ্যান্ড সাবমিটের পর কিন্তু আপনাদের এখানে পুরোপুরি ফর্মটা কিন্তু শো করবে, আপনার সমস্ত ডিটেলস, ঠিক আছে। তো আপনার নাম কি আপনারা ঠিক করতে চেয়েছেন, তো এখানে দেখবেন আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটা এখানে থাকবে, আর কোন সমস্ত কিছু ফর্মে যেরকম ফিল আপ করেছেন সেই ফর্মটা এখানে শো করবে। তারপর আপনারা কি করবেন, এখানে ডাইরেক্ট ইয়েস অপশানটি যেটা আছে, আর ইউ শিওর ইউর অন সাবমিট ফ্রম দিস, ঠিক আছে। তো এখানে ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার এটি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে, আপনাদের এখানে শো করবে। আপনারা চাইলে কিন্তু এটিকে স্ক্রিনশটও মেরে রাখতে পারেন অথবা ডাউনলোড অ্যাকনলেজমেন্টও করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমার যেহেতু দরকার আমি সেটা ডাউনলোড করে রাখছি। করে রাখার পর এখানে সিম্পল কি করবেন, ওকে বাটনটিতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এবার আমরা দেখব যে আমাদের এটা ঠিকঠাকভাবে সাবমিট হয়েছে কিনা। তো তারপরে আমরা চলে যাব কোথায়, ট্র্যাক অ্যাপ্লিকেশানে কিন্তু আপনারা চলে যাবেন। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে কিন্তু আপনারা চলে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে একটি যে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করার একটি ইন্টারফেস এখানে খুলে যাবে। তখন আপনারা কি করবেন, প্রথমে যে অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটি এখানে তৈরি হয়েছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে। কোন নাম্বারটি, যেটি এখানে এইটা যেটা তৈরি হয়েছিল এই নাম্বারটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। বসানোর পর কিন্তু সাবমিট অপশানে এখানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এখানে স্ট্যাটাসটা শো করবে, ঠিক আছে। আপনার রেফারেন্স নাম্বার আর হচ্ছে আপনারা কি করেছেন সেইটা, আর নিচে করলে কিন্তু আপনার যে সাবমিট বলে অপশান আছে, ঠিক আছে, আপনি সাবমিট এটা করেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।